হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাংলা টেক চ্যানেল। আজকের এই ভিডিওটি হলো আপনারা যখন প্লে স্টোরে গিয়ে কোনো অ্যাপকে ডাউনলোড করতে যাচ্ছেন, তো সেখানটায় শুধুমাত্র পেন্ডিং অথবা ডাউনলোড অপশনটা দেখাচ্ছে। তা জানতে হলে ভিডিওটি পুরো দেখুন। তাহলে এখানটায় যে কোনো একটা আমি সার্চ করে দেখতেছি, ফ্লিপকার্ট। এটা ইনস্টল করে দেখি হচ্ছে না। এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন পেন্ডিং, অথবা কারোর মোবাইলে দেখতে পাবেন ডাউনলোড অথচ ডাউনলোড হচ্ছে না। তাহলে এটা কীভাবে করবেন? তাহলে আপনাদের প্রথমে এখান থেকে ব্যাকে চলে আসবেন, মোবাইলের সেটিংয়ে এখানটা একটা অপশান খুঁজে পাবেন অ্যাপ্লিকেশান। যেহেতু আমার স্যামসাং মোবাইল, তার জন্য এখানে অ্যাপ্লিকেশান আসছে। অন্য কোনো কোম্পানি হয়ে থাকলে এখানটা অ্যাপ অথবা ইনস্টল অ্যাপ অপশানটা পাবেন, সেখানটায় ক্লিক করবেন। তাই আমি অ্যাপ্লিকেশনে আসতেছি। তারপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ম্যানেজার, এটার মধ্যে ক্লিক করব। এখান থেকে খুঁজে বার করব গুগল প্লে স্টোর। এই এরপর দেখতে পাচ্ছেন স্টোরেজ, এটার উপর ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা অথবা ক্লিয়ার স্টোরি লেখা থাকবে, এটার উপরে ক্লিক করব। আপনারা একবারে করবেন, হয়ে যাবে। এরপরে এখান থেকে আমি ব্যাগে চলে আসব, গিয়ে প্লে স্টোরে যাব। আমার একটু নেট স্লো চলতেছে, তাই টাইম লাগতেছে। এরপরে আরেকটা কাজ করে নেবেন আপনারা। এখানটা দেখতে পাচ্ছেন জিমেল অ্যাকাউন্ট আছে আপনাদের, এখানটা একটা আইকন আছে, এখানটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানটায় সেটিং অপশনে চলে যাবেন। আসার পর এখানটায় নেটওয়ার্ক প্রেফারেন্স দেখতে পাচ্ছেন, এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানটায় নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স, এটার মধ্যে ক্লিক করবেন। তারপরে এখানটায় সবসময় আপনারা ওভার এনি নেটওয়ার্ক এর মধ্যে রাখবেন, কারণ আমরা সবাই বেশিরভাগ লোকই আমরা মোবাইলের ডাটা দিয়ে যে কোনো অ্যাপকে ডাউনলোড করি, তার জন্য ওভার এনি নেটওয়ার্কে রাখবো আমরা, ঠিক আছে। আরও ওয়াইফাই করতে চাইলে, যদি ওয়াইফাই কানেকশন করতে চাও, তাহলে ওয়াইফাই দিয়ে ডাউনলোড করতে লাগবে। তাহলে আমরা করতেছি না, তা ওভার এনি নেটওয়ার্ক দিয়ে করবো আমরা, মানে মোবাইলের ডাটা দিয়ে করবো। এটাতে ওকে করে রাখবো, ডাউন করে রাখবো, ঠিক আছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানটায় ওভার এনি নেটওয়ার্ক এর মধ্যে রাখবেন। নিচে যাবেন অটো আপডেট অ্যাপ, ঠিক আছে। এটাতে ডান অটো আপডেট অ্যাপ, এটার মধ্যে ক্লিক করে রাখবেন, তারপর ডান করবেন, ঠিক আছে। তারপর নিচে অটো প্লে ভিডিও দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এটাও ডান অটো প্লে ভিডিও, এর মধ্যে ক্লিক করবেন, তারপর ডানে দেবেন, ঠিক আছে। এবার আবার প্লে স্টোরে চলে আসবেন, হোম বাটনে। এরপরে আপনারা যে কোনো অ্যাপকে এখান থেকে ডাউনলোড করতে পারেন। ফ্লিপকার্টে ডাউনলোড করে আমি দেখি। দেখুন আমার ডাউনলোড চালু হয়ে গেছে। তাহলে এইভাবে আপনারা প্লে স্টোরে সমস্যার সমাধান করতে পারেন, ঠিক আছে। আমার ডাউনলোড হচ্ছে, তাহলে আমি ক্যান্সেল করে দিচ্ছি, এটাকে করবো না। তাহলে